নমস্কার, কলিস কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজ আমি বানাচ্ছি চিকেন টিক্কা। এই চিকেন টিক্কাটা চায়ের সাথে চা হিসাবে বিকেলবেলা খুবই ভালো লাগে খেতে, আর বাচ্চাদের তো খুবই পছন্দ। আমার ছেলের তো প্রিয় জিনিস এই চিকেন টিক্কা। এর জন্য রেস্টুরেন্টে যাওয়ার বায়না ধরে রেস্টুরেন্টে না গিয়ে ঘরে কীভাবে বানানো যায় আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন। এই পেঁয়াজ, আদা, রসুন আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। সবগুলো এইভাবে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি লাল লঙ্কার গুঁড়া দিলাম। এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া দিয়েছি, আর দিচ্ছি সামান্য হলুদ। এটা বেশি ঝাল হয় না, এর জন্য কাশ্মীরি লাল লঙ্কা কালারের জন্য দিয়েছি। সামান্য ধনে গুঁড়া দিয়েছি, আর দিচ্ছি সামান্য জিরে গুঁড়া। এবার সব মশলা দিয়ে উপর থেকে সামান্য দই দিয়ে দিচ্ছি। দই দিয়ে মিক্সিটা চালিয়ে আবার সব মশলা মিক্সড করে নিচ্ছি। আর একটু কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। কালারটা ঠিক আসে নাই, এর জন্য আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি। আর দিলাম একটু গরম মশলা। এবার এই মশলাটাকে আমি যে চিকেন নিয়েছি, বোনলেস চিকেনের মধ্যে ঢেলে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কাসুরি মেথি, হাতে ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি মিক্সড করে নিচ্ছি। এবার সব মশলা, চিকেন, কাসুরি মেথি একসাথে মিক্সড করে নিচ্ছি ভালোভাবে। সবগুলা মশলা সুন্দরভাবে চিকেনের সাথে মিক্স করে নিচ্ছি। এইভাবে চিকেনের সাথে মশলাগুলো ভালো করে মিক্স করতে হবে। তারপর চিকেনটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে ম্যারিনেশনের জন্য রেখে দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এটা আমি সরষের তেল দিয়ে বানাচ্ছি। যে কোনো চিকেনের রেসিপি সরষের তেল দিয়ে বানালে এর সেন্টটাও ভালো হয়, টেস্টটাও ভালো আসে। আমি এখানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার ফ্রিজ থেকে বের করে নিয়েছি মশলা মাখানো চিকেনগুলা। এক পিস আমি একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই গরম তেলের মধ্যে এক পিস করে আমি চিকেনগুলা দিচ্ছি। এইভাবে এক পিস করে চিকেনগুলো গরম তেলের মধ্যে দিয়ে ফ্রাই করব। সব চিকেন একবারে দেব না, অল্প অল্প করে ভাজবো। এইভাবে এক করে আমি যে চিকেনগুলো মেখে রেখেছিলাম এখান থেকে অর্ধেক চিকেনগুলো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে তেলের মধ্যে দিয়ে চিকেনগুলো ফ্রাই করে নেব। গ্যাসের আঁচটা বাড়িয়ে রাখবো, না হলে চিকেনগুলো একদম ভেঙে যাবে। চিকেনগুলো ফ্রাই হয়ে যাচ্ছে। এবার আমি এগুলাকে উল্টে দিচ্ছি। এইভাবে এক করে উল্টে দিচ্ছি। নিচের দিকে খুব সুন্দর ক্রিস্পি হয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে। যেহেতু ম্যারিনেট করা চিকেন একটু তলায় ধরে যায়। এটা ভাজতে সময় সবসময় খেয়াল রাখতে হবে গ্যাসের হিটটা যেন ফুল থাকে। ফুল না থাকলে চিকেনগুলো নরম হয়ে একদম ভেঙে যাবে। এভাবে এক করে সবগুলো আমি উল্টে দিচ্ছি। সবগুলো চিকেন উল্টে দিলাম। বাকি চিকেনগুলোও আমি এইভাবে ফ্রাই করে নেব। খুব সুন্দর কালার হয়ে এসছে চিকেনের মধ্যে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে
খুব সুন্দর ব্রাউন ব্রাউন কালার হয়েছে চিকেনের। সবগুলা চিকেন আমি নামিয়ে নিচ্ছি। এবার ওই চিকেন ভাজার তেলের মধ্যে বাকি চিকেনগুলো একই রকমভাবে ভেজে নিচ্ছি। এক এক করে সব চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ম্যারিনেশন করা থাকে চিকেন, এর জন্য মশলাগুলো একটু একটু লেগে যায় কড়াইয়ের মধ্যে। খুব সুন্দরভাবে তেল গরম হয়ে গেছে, এর জন্য সবগুলা দিয়ে দিলাম। এগুলো ভাজা হয়ে গেছে, সবগুলা চিকেন সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এগুলো আমি এক এক করে নামিয়ে নিচ্ছি। আমার বাসাটা একদম রোড সাইডে, প্রায় সময় আপনারা এখানে গাড়ির আওয়াজ শোনা যায় আমার ব্লকের মধ্যে। তৈরি হয়ে গেল আমার চিকেন টিক্কা। এভাবে ঘরে বানিয়ে দেন বাচ্চাদেরকে, আর চায়ের সাথেও চা হিসাবে খান। রেস্টুরেন্টে না গিয়ে ফ্রেশ ঘরে বানিয়ে খান চিকেন টিক্কা।